আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নাস্তার রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। এই নাস্তা দেখতে যেমন মাশাআল্লাহ, খেতে অসম্ভব মজাদার। বাসায় মেহমান আসলে তাদের সামনে এই নাস্তা তৈরি করে দিলে তারা বুঝতেই পারবে না কী দিয়ে এই নাস্তা তৈরি করেছেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর চুলাটা জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর এই পানির মধ্যে আরও দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আরও দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই সুজির রিং পকোড়াগুলো খেতে অসম্ভব মজাদার লাগবে। এখন একটা হাতা দিয়ে খুব সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন কোনো মশলা যাতে দলা পেকে না থাকে। এখন এখানে দিয়ে দিব মূল উপকরণ। 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা এখন এই পানির মধ্যে দিয়ে দিতে হবে। পানির মধ্যে দেওয়ার পরে হাতা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে সুজি দলা পেকে না থাকে। সুজিটা খুব ভালো করে নেড়েচেড়ে নেবেন যাতে পানির সাথে খুব ভালো করে মিশে যায়। সুজিটা ততক্ষণ পর্যন্ত রান্না করবেন যতক্ষণ পর্যন্ত একটু শক্ত শক্ত হয়ে না যায়। একেবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে শক্ত শক্ত একটা ডো তৈরি করে নিব। সুজিটা যখন এরকম একটা শক্ত ডোয়ের মতো হবে, ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন। সুজির মিশ্রণটা বাটির মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। এই সুজির মিশ্রণটা যত ভালো করে মেখে নেবেন, নাস্তাগুলো তত পারফেক্ট হবে। আমি সুজিটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পালা। এই জন্য ওই সুজি থেকে অল্প একটু সুজি হাতের তালুতে নিয়ে নেবেন। এরপর গোল করে একটা বল তৈরি করে নেবেন। তারপর ওই বলের মধ্যে একটা আঙুল দিয়ে ছিদ্র করে দিবেন। দেখতে খুবই সুন্দর লাগবে। আর আমি এই সুজির পকোড়াটার নাম দিয়েছি সুজির রিং পকোড়া। দেখতে একেবারে রিংয়ের মতো লাগছে, তাই না? দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। ঠিক এরকমভাবেই প্রত্যেকটা নাস্তা তৈরি করে নেবেন। এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা। আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। আর যখন এই নাস্তাগুলো ভাজবেন, চুলার ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে রাখবেন। চুলার ফ্লেম যদি কমিয়ে রাখেন তাহলে নাস্তাগুলো নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তার জন্য একেবারে ফুল ফ্লেমে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। এরপর নাস্তার এক সাইড যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, তখন নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সাথে সাথে উল্টাতে যাবেন না। এক সাইড হয়ে গেলে উল্টাবেন, তা না হলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। খুব আলতো হাতে নাস্তাগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। দেখতে যেমন সুন্দর কালার হয়েছে, খেতেও খুবই মুচমুচে হয়েছে। বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের এই সুজির রিং পকোড়া আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাই।